আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি মাছ রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, না হলে তরকারি মজা হবে না। তাই আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একটু সময় নিয়ে। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে আবার কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কতক্ষণ ডেকে ভালো করে কষাবো। তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিব। মাছগুলো ওঠানো শেষ হয়ে গেছে, এখন আমি ডাঁটা আর আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। ডাঁটা আর আলু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে একটাই অনুরোধ, সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। একটা লাইক দিয়ে শুরু করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। এখন আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।